দই হওয়ার জন্য অবশ্যই একটু উষ্ণ গরম জায়গার প্রয়োজন হয়। তো সেটা আমরা ঘরের মধ্যে কোথায় পেতে পারি? আমরা কিন্তু এটা কম্বলের মধ্যে দিব না বা কোনো ইলেকট্রিক দই মেকারেও তৈরি করব না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে ঘরে খুব সহজে এই দইটাকে এখন সেট করে নেব। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় খুব সহজেই টক দই বানিয়ে থাকি। আমি কিন্তু এই দইটাকে কোনো কম্বলের মধ্যে মুড়িয়ে রাখবো না অথবা কোনো পাতিলের মধ্যেও বসাবো না। কিভাবে আমি খুবই সহজ টেকনিকে বাসায় দই বানাই, আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আজকে লাল শাক ভাজি করে নিচ্ছি। লাল শাকে এখন আমি বাগার দিইনি, পেঁয়াজ রসুন দিয়ে একটু পরে আমি বাগার দিব। এরপরে আমি টক দইয়ের জন্য যেই মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে দুধটাকে আমি একটা বলক উঠিয়ে নিব। এরপরে দুধটাকে ঠান্ডা করে দই বানাতে চলে যাব সরাসরি। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বাসায় খুব সহজেই টক দই বানিয়ে থাকি। আর দই বানানোর জন্য কিন্তু অবশ্যই দইয়ের যেই ছোট্ট একটি মেইন উপকরণ সেটা হচ্ছে দইয়ের বীজ, মানে আগেরই একটু টক দই লাগবে সামান্য অল্প পরিমাণে। তো এখানে আমার এই বাটিতে আগেই টক দই বানানো ছিল। আইজার বাবা মেইনত প্রতিদিন টক দই খেয়ে থাকে বাসায়, আর অনেক রান্নাবান্নার কাজেও কিন্তু আমরা টক দই ইউজ করে থাকি। তাই টক দইটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আর এই দইটা বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় যে দ্বিগুণ পরিমাণে কস্টিং পড়ে যায়, আর ঘরে তৈরি করলে কিন্তু তার অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ মাত্র খরচ আসে। আর এখানে আমি দইয়ের জন্য আইজার বাবাকে বলেছিলাম যে দইটা খাওয়ার পরে যেন অল্প একটু দই রাখে, তো ওনার মনে ছিল না, উনি পুরাটাই খেয়ে ফেলেছে। আর এই লাস্টে অবশিষ্ট এতটুকু দই মাত্র আছে। তো এটা দিয়েই দেখি আজকে দইটা হয় কি না, হলেও আপনাদের সাথে শেয়ার করব আর না হলেও। তবে এখানে দই থাকলে দইটা বসাতে সুবিধা হতো। জানি না, এখানে আধা লিটার পরিমাণে দুধ রয়েছে। আধা লিটার দুধের জন্যই এই বাটিটাতে আমি সবসময় আধা লিটার পরিমাণে দুধ দই বসিয়ে থাকি। তো দেখি আজকে এতটুকু টক দই দিয়ে দই হয় কিনা। পিঠা বানাই না, ভাত রান্নার টাইম নেই। এই যে হিয়া খাও, এই যে এগুলা কি? হ্যাঁ, এগুলো কি আম্মু? এটা মিষ্টি না মা, এটা কয়েল, এটা মশার কয়েল। হ্যাঁ, তুমি মিষ্টি খেতে? হ্যাঁ, কয়েল দেখেছো, বুঝো নাই তুমি? এটা কয়েল। এই যে তোমার জন্য বিস্কিট এনেছে তোমার বাবা, তোমার পছন্দের বিস্কিট খাও। কি কিনে দেবে তোমাকে আইজা? ক্লে? আচ্ছা ঠিক আছে, দিবে। হিয়ার এই বিস্কিটগুলো অনেক পছন্দ। হিয়া প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে 2-3 বার করে ঘুম থেকে উঠে উঠে এগুলা খায়। এই ছোট ছোট বিস্কিটগুলো হিয়ার পছন্দ। হিয়া তুমি খাচ্ছ? খাও, আমি এটা নিয়ে যাই দাও। এটা কয়েল। ঠিক আছে, এটা কোয়েল মা, এটা কোয়েল। হ্যাঁ ভাই, এটা কোয়েল হয়েছে এটা বাবা। এটা মিষ্টি না মা, এটা কয়েল। মিষ্টি আনবে পরে তোমার বাবা। দাও বাবা, এটা কোয়েল হয়েছে। তুমি তো বলো নাই মিষ্টির কথা, বললে তো নিয়ে আসতো। তোমাকে জিজ্ঞেস করছিলাম, তুমি বলো নাই। এটা লিচু না বাবা, এটা কোয়েল। হিয়া খাও, তুমি বিস্কিট খাও। আচ্ছা আইজা, তোমার বাবা কি কি বাজার এনেছে আমরা দেখি, আসো খুলো তো। তোমার জন্য আর কি এনেছে? এই যে আইজা মনি, এটা কি? এগুলা কি এনেছে? কলা খাবা তুমি? হিয়া কলা খাবা এখন? হ্যাঁ, কলার জন্য দূরে আসছে। নাও না, দাঁড়া আমি খুলে দেই। বাবাকে গিয়ে বলো খুলে দিতে। আচ্ছা বাবা ওয়াশরুমে গিয়েছে, আমি খুলে দিচ্ছি। ওয়েট খাও। হিয়ামনি কলা অনেক পছন্দ করে, তাই না হিয়ামনি? তুমিও?
তোমাকে দেই নাই? দাঁড়াও। আচ্ছা এই যে খাও। ওই যে তোমার বিস্কিট ওটাতে বাবা। না এই যে কলা খাও। আসো হেনো খাও। কি রান্না রয়েছে কিছু না করতে হইব? ওই যে শাক নিয়ে আসছি যে এগুলা করেন। শুধু এই শাকই রান্না করবো আর কিছু না। ছোলা ভিজানো হয়েছে না? না সকালের গুলাই তো আছে। সকাল তো আছে অল্প কটা। এই ছোলা ওই যে শাক খাবেন, সবজি টবজি আনেন নেই এগুলা, সালাদ টালাদ। সালাদ কিনছি। কালকে শুক্রবার দেখে এই জন্য ভিজাইলাম না, যে খান না পরে রয়ে যায় না আমাদের টাইম কাটে। কোনটা? ওই যে মুরগি এটা রাখেন করে রাখেন। আসো এই যে আর কি আনছে তোমার বাবা দেখি। ওই যে এটা একটু কইলা দেন, ও এইভাবে খাইতে পারে না। নো নো এই বাবা আর খাওয়া যাবে না এখন, ঠিক আছে হিয়া, আবার কালকে। আচ্ছা আর কি এনেছে? আর কিছু আছে নাকি তোমাদের? দেখি তো আম্মু। ফলা দিতেছেন? কি? কাপড় জুতাই ফলা দিতেছেন কেন? এগুলো নতুন গুলা না, আগের বছরের। এই যে তোমার বাবা তোমাদের জন্য চিকেন এনেছে, এটা কালকে রান্না করে দিব তোমাকে। আর কি এনেছে দেখি তো। চালের গুঁড়ি এনেছে পিঠা বানানোর জন্য। এই যে আর এগুলো কি? রসুন তো ছিল, রসুন আনছেন কেন? আনছি ছোটটা তো সবসময় থাকে না, বড়টা আনছি, ছোটটা পাইছি এই জন্য নিয়ে এসছি। ছোটটা ছিল বাসায়, পরে পাইছি। তো থাকলে আবার আনাইছি কেন? আমি তো বলি নাই রসুন আনতে। এই যে চিকেনের পাশাপাশি আইজার বাবা সবজিও কিন্তু বাজার করে নিয়ে এসেছে। আমাদের বাসায় সব সময় সবজি রাখতে হয়। আইজার বাবা সবজি ছাড়া খেতে পারে না, চিকেন মাছ এগুলা আইজা হিয়ার জন্য আনে, আমাদের জন্য আনে। ওনার সবজিটাই বেশি পছন্দ। তো এখানে আছে ফুলকপি এনেছে। আর এটাকে আইজা মনে ব্রকলি বলে, এই জন্য আমি ফুলকপি বলে ফেলেছি। আইজা এটাকে ব্রকলি বলে। ফুলকপি আইজারও খুব পছন্দ। এখানে দেখা যাচ্ছে 2টা ফুলকপি এনেছে। আর এই যে বিশাল বড় একটা লাউ, আর এগুলো হচ্ছে গাজর। তো আজকের বাজার এগুলোই ছিল, এগুলোই আইজার বাবা এনেছে। আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামীকাল এগুলো দিয়ে রান্না হবে। অবশ্যই আপনারা দেখতে পারবেন কালকে আমরা কি রান্না করি। এই যে আমি এদিকে শাকটা বাগার দেওয়ার জন্য সেম পাতিলেই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাতে শাকটা ঢেলে দিয়ে বাগার দিয়ে নেব। আর এই শাকটা আমি রান্না করছি খালি খাওয়ার জন্য, এটা ভাত দিয়ে খাওয়া হবে না, সেই জন্য এটাতে তেল মশলার পরিমাণটা খুবই কম দিচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে শাকটা ঢেলে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর তেল মশলা কম দেওয়ার কারণটা হলো এই শাকটা খালি খাওয়া হবে, কারণ আইজার বাবা রাতে আর সকালে কোনো ভাত খান না, উনি শুধু সবজি শাক অথবা সালাদ খেয়ে থাকেন। তো আজকে আমি ওনার জন্য শুধু এই লাল শাকটাই রান্না করব, কারণ আগামীকালকে যেহেতু ওনার অফিস বন্ধ, উনি বাসায় থাকবেন, তাই কালকে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। আর সকালে উনি তেমন কোনো নাস্তা খান না শুক্রবারে, এই জন্য শুধু আজকে রাতের জন্য এই শাকটা রান্না করে নিচ্ছি। আর উনি হয়তো বা একটু সালাদ খাবেন আর ছোলা সিদ্ধ করা আছে সেটা খাবেন। এটাই হলো আজকে ওনার রাতের খাবার। এখানে কিন্তু দই বানানোর জন্য যে দুধটা নিয়েছিলাম সেটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। এটাতে এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরেডি কিন্তু এখানে দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি জাস্ট এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ভালোভাবে দুধটাকে বলক উঠিয়ে নিব। কিন্তু দুধটাকে আমি কখনোই জাল দিয়ে এটাকে ঘন করে নিব না, জাস্ট একটু ভালোভাবে বলক উঠলেই আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। আর এখানে কিন্তু আমি দুধের সাথে কোনো পানি মিক্স করিনি, আর দুধটাকেও ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধু এই যে এখনই আমি বলকটা ভালোভাবে চলে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে
অবশ্যই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তাহলে এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আর দুধে কোনো সর পড়তে দেওয়া যাবে না, এতে করে দইটা ভালো হবে না। তাহলে এখন আমরা দুধটাকে ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি। এরই মধ্যে কিন্তু আমাদের দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। দই বানানোর জন্য এটা এখন একদম পারফেক্ট। এটা কিন্তু আমি একেবারে ঠান্ডা করে ফেলিনি, সামান্য একটু কুসুম গরম থেকেও কম ঠান্ডা আছে, একটু হালকা গরম আছে। আর দুধটা গরম করতে করতে আমি এই দিকটায় এই যে ব্লেন্ডারের জগে রসুন কুচি করে নিয়ে সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ব্লেন্ড করব। আর এখানে আইজার বাবার জন্য সালাদ কেটে নিয়েছি। সালাদটা ওনাকে এভাবেই কেটে দেই, তাহলে দেখা যায় আইজা হিয়াও খেতে পারে। চামচ দিয়ে ছোট ছোট করে কেটে দিলে ওরা খায় না, এভাবে একটু হাতে নিয়ে নিয়ে লম্বা লম্বা করে স্লাইস করে দিলে ওরা খেতে পারে। এখন চলুন এই দুধটাকে আমরা দইয়ের বাটিতে মিক্স করে ফেলি। আর এখানে যে অল্প একটু দই রয়েছে এটাকে আগে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। তো আমি আগে এটাকে ফেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমরা সরাসরি এই দুধটাকে দইয়ের বাটিটায় ঢেলে দিব। আর ঢালতে ঢালতে কিন্তু অবশ্যই এটাকে মিক্স করতে হবে। অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিক্স করে নিব, এতে করে সম্পূর্ণ দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এই তো আমার পুরোটা দুধ এখানে দেওয়া হয়ে গিয়েছে। হাফ লিটার দুধে এই বাটিটা পুরোটা ভরে যায়। এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেইন কাজটা। এখন এটাকে কিন্তু এমনিতে বাইরে রেখে দিলে কখনোই দইটা বসবে না, যেহেতু এখন পুরো শীতকাল চলছে। শীতকালে কিন্তু কোনোভাবেই বাইরে দই বসবে না, কারণ এত ঠান্ডার মধ্যে দই হয় না। দই হওয়ার জন্য অবশ্যই একটু উষ্ণ গরম জায়গার প্রয়োজন হয়। তো সেটা আমরা ঘরের মধ্যে কোথায় পেতে পারি? আমরা কিন্তু এটা কম্বলের মধ্যে দিব না বা কোনো ইলেকট্রিক দই মেকারেও তৈরি করব না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে ঘরে খুব সহজে এই দইটাকে এখন সেট করে নেব। এই যে দেখুন, এই পাতিলটাতে আমি এখন দইটা, আমার যে দইয়ের বাটিটা রয়েছে এটা আমি এখন এই পাতিলের উপরে বসিয়ে দিয়েছি। এই পাতিলটা কিন্তু খালি পাতিল নয়, এই পাতিলটা সম্পূর্ণ ভরা। এটা আমাদের খাওয়ার পানি ফোটানোর পাতিল। এখানে আমি একটু আগে খাওয়ার জন্য পানি ফুটিয়ে রেখেছি এবং এই পাতিলটাতেই আমি সরাসরি এই দইয়ের বাটিটা এভাবে রেখে দিব। এটা সারা রাত এভাবে রাখার পরে সকালে উঠে চেক করতে হবে যে দইটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে কিনা। আর এতে করে হবে কি, এই দইটাতে নিচ থেকে আস্তে আস্তে একটু একটু করে তাপ পাবে এবং সেই তাপের জন্য এই দইটা আস্তে আস্তে জমে যাবে। তো আপনাদের কাছে এই নতুন পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কীভাবে বাসায় দই তৈরি করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আমার এই দই পাতার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই দইটা কেমনভাবে জমেছে, ঠিকভাবে সেট হয়েছে কিনা। এটা আপনারা জানতে হলে অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।